জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি। আর সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে দু চারটা মেডিকেলের গুরুত্বপূর্ণ নিউজ আপলোড করে উপহার দিয়ে যাচ্ছি, যা সম্পূর্ণরূপে ছোট আকারের ভিডিও টিপস আকারে আপনারা পেয়ে যাচ্ছেন। যে দর্শক শ্রোতা, আজকেও তার ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। কেন বন্ধুবান্ধব উপকৃত হবে? কারণ আপনি আপনার বন্ধুবান্ধবকে বলবেন, এতেই উপকৃত হবে। আর অবশ্যই অল নোটিফিকেশন বেল ওকে করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। মহান করুণাময় আমাকেও ভালো রেখেছেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ওরালের বা দাঁতের একটা রোগ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি আলসারেটিভ জেঞ্জিভাইটিস। আলসারেটিভ জেঞ্জিভাইটিসের লক্ষণগুলো কি, কি জীবাণু দিয়ে হয়, কোন ঔষধে সেরে যায়, এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেব। এখন শীতের সিজন, এই শীতের সিজনে এই আলসারেটিভ জেঞ্জিভাইটিস বেশি করে হচ্ছে। আর একটু পরিচর্যা করলে, একটু যত্ন করলে এগুলো সেরে যায়। কিন্তু আমরা তো বাঙালি, কথায় বলে না, বাঙালিরা এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করে না। যখন দাঁত পড়ে যায় তখন আফসোস করে, কেন আমার দাঁত আছে, এখন এটাকে আমি একটু ব্রাশ করে পরিষ্কার করলে সমস্যা কোথায়? এরকমের অনেকের দাঁত দেখা যায় 20 বছর 22 বছর, দুইটা নাই তিনটে নাই, সব পড়ে গেছে। আর যা কয়টা আছে সে কয়টা এই সাদা না লাল খয়ের পান খেতে খেতে এমন করে ফেলেছে, এটা কল্পনা করাও যায় না, এরকমের অবস্থা। তো আলসারেটিভ জেঞ্জিভাইটিস বা যত রকমের ওরাল ক্যান্সার, ওরাল কার্সিনোমা, ওই তাদেরই কিন্তু হয়ে থাকে। আমার এতদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি। কারণ যারা বেশি করে এগুলার সাথে সম্পৃক্ত, রোগও তাদের কিন্তু ছাড়ে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা হয় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া দিয়ে হয়। আর প্রোটোজোয়া দিয়ে হওয়ার পরিপ্রেক্ষিতেই তো আমরা মেট্রোনিডাজল দিয়েও এর চিকিৎসা করি। আচ্ছা, ও চিকিৎসায় পরে আসছি। এগুলো দিয়ে হয়, কেমন লাগে? দাঁতে শিনশিন করে, ঝিনঝিন করে, দাঁতে এরকমের টোকা দিলে ব্যথা পায়, দাঁতে কিছু চাবানি দিলে, কোনো কিছু খেতে ইচ্ছে করলে শরীরটা হিমশিম করে। যেমন আপনি যদি কোনো টক খাবার খান, টক খাবার বলতে যেমন জাম্বুরা, তারপর আসে আমড়া, কামরাঙ্গা, এ জাতীয় ফল যদি আপনি খান, এ খাওয়ার পর যদি আপনি গ্যান্ডারি, ইক্ষু বা কুইয়ার, এক কথায় সুগার কান যদি আপনি খান, আপনি খাইতে পারবেন না। কারণ এখন যদিও আমি সুগার কান খাচ্ছি না, আখ খাচ্ছি না, কিন্তু একটা সময় এমন কোনো দিন নাই যে আমার 2টা 3টা আখ খেতে না হয়েছে। কিন্তু আবার সাথে ফলও খেয়েছি, যেমন এই জাম্বুরা, মাতু, কামরাঙ্গা, স্টার ফ্রুট, এগুলোও খেয়েছি। তো এগুলো খাওয়ার পর যখনই আখটাকে খেতে যাইতাম, কি যে একটা কষ্ট হতো, পারতাম না, একদম পারতামই না, খাওয়াই যায় না, খুব খারাপ লাগতো তখন।
তো অনুরূপ এই রকমের আলসারেটিভ জেঞ্জিভাইটিসটাও এই রকমের, দাঁত ছিনছিন করা, ঝিনঝিন করা, দাঁতে ব্যথা করা, দাঁতে ঠান্ডা লাগলে তাও ব্যথা করা, দাঁতে গরম লাগলে তাও ব্যথা করা, দাঁতে আপনি ঠান্ডা পানি নিলেন সেখানেও বেদনা করবে, গরম পানি নেবেন এই গরম জলেও আপনার দাঁতে ব্যথা করবে। করণীয় কি, চিকিৎসাটা কি, কী করলে দাঁত ভালো থাকবে? জি, আপনি ভালো মানের পেস্ট, টুথপেস্ট দিয়ে দাঁত নিয়মিত ব্রাশ করবেন। লিস্টারিন নামে একটা গার্গেল আছে ইংল্যান্ডের, এটা দিয়ে আপনি গার্গেল করবেন, ভালো থাকবেন। তারপর আসে অর্নিডাজল ট্যাবলেট আছে, এটা খেলেও ভালো থাকবেন। সেকনিডাজল ট্যাবলেট আছে, এটা খেলেও আপনি ভালো ভালো থাকবেন। ম্যাট্রোনিডাজল ট্যাবলেট আছে, এটা খেলেও ভালো থাকবেন। ডক্সিসাইক্লিন ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। এই ওষুধগুলো অবশ্যই আলসারেটিভ জেঞ্জিভাইটিসের জন্য যখন খাবেন, নিকটস্থ একজন ডেন্টিস্টের সাথে পরামর্শ করে তারপর সে কিন্তু ওষুধগুলো খাবেন। ডেন্টিস্টদের সাথে পরামর্শ ছাড়া এই ওষুধ আপনি একা একা খেতে যাবেন না। থ্যাংক ইউ অল।